ঘর তো পুরো ফাঁকা। সেটাই তো ভাবছি কি করে হয়। আমি স্পষ্ট শুনলাম আওয়াজটা এখান থেকে আসছে, ঘর ফাঁকা কি করে হয়? হে ভগবান, আমি তো ওটা সরাতেই ভুলে গেছি। হে বাবা, এবার যদি ওদিকে রীতিমার চোখ যায় তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। অনি, আরোহী কোথায়? আরোহী তো নিচে কি? ওদিনে মনে হয় রান্নাঘরে আছে, ডিনারের প্রিপারেশন করছে হয়তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমরা সবাই এখানে, আর আরোহী ডিনারের জন্য রান্নাঘরে গেছে। কেউ আমার থেকে কিছু লুকোচ্ছে না তো? আরোহী কোনোভাবে গোয়েন্দাগিরি করতে এই ঘরে ঢুকেনি তো? আমি কি বৌদি, বলছিলাম যে তুমি কি করছো বলো তো? এখানে তো কেউই নেই, দেখতেই পাচ্ছ, বারবার খুঁজে যাচ্ছ। তাও বলছি কি যে এভাবে হুট করে কেউ পার্টি ছেড়ে চলে আসে? সবাই নিচে ওয়েট করছে। আজকে দিনটা এভাবে নষ্ট করো না রিদিমা, চলো না সবাই মিলে একসাথে এনজয় করি। চলো 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 নিচে চলো। রিদিমা, তুমি না বেকার সময় নষ্ট করছো। ফাঁকা ঘর পুরো, চলো নিচে চলো। ও বাবা, তুমি চুপ করবে? তোমাদের খুব তাড়া তো, তোমরা যাও, আমার তাড়া নেই। ঠিক বলেছো, ঠিক অভিযোগ ঠিক বলেছে, ও একদম ঠিক বলেছে। দেখো নিচে সবাই ওয়েট করছে, আমরা সবাই একসাথে ডিনার করবো না? তাহলে চলো যাই, একসাথে ডিনার করবো। হ্যাঁ রিদিমা একদম ঠিক বলেছে। না না না, সন্দেহ হতেই পারে। ঠিক আছে, দেখে নাও তুমি চেক করো, দেখো কেউ আছে নাকি। দেখে নাও, ভালো করে দেখে নাও। দেখে নাও। ঠিক আছে, চলো চলো। কি হলে? আরোহী তো এখানেও নেই। কোথায় ও? আমি তো বুঝতে পারছি না। আরোহী! এই তো আমি। আরোহী, তুমি না খামোকা সন্দেহ করছিলে, আর ওই এখানেই আছে। জাল পাতা হয়ে গেছে, এবার শুধু রাঘব বোয়ালে ধরা পড়ার অপেক্ষা। আসলে আমি সবার জন্য ডিনার অ্যারেঞ্জ করতে গেছিলাম। খাবে না? খিদে পেয়েছো তো? চলো। হ্যাঁ হ্যাঁ, চলো সবাই তাহলে। আজ থেকে তিতলির এই বাড়ি থেকে বেরোনো, স্কুল টিউশন সব বন্ধ। আমি যত তাড়াতাড়ি সম্ভব ওর একটা সম্বন্ধ দিয়ে বিয়ে দিয়ে দেবো। বাবা, এই কাজটা রমিত করেনি তো? ওকে জেলে পাঠানোর প্রতিশোধ নিতে গিয়ে ওই কাজটা করেনি তো বাবা? এই কাজ কিছুতেই রমিত করতে পারে না। কে করেছে এই কাজ সেটা আমাকে জানতেই হবে। ফোনটা তোলো রমিত, কেন ফোনটা তুলছো না? আজ যে আমার তোমাকে সবচেয়ে বেশি প্রয়োজন। তিতলি, ওঠ ওঠ। তুই এত বড় ভুল কি করে করলি তিতলি? তুই
তুই কেন এই ভুল মানুষদের বিশ্বাস করে ভেবে ঠকলি? কেন? তুইও তো মানিককে বিশ্বাস করেছিলিস। শোন দাদা, আমি কোনো অন্যায় করিনি, কোনো ভুল করিনি, আর কোনো ভুল মানুষকে বিশ্বাসও করিনি। এই কাজ রমিত কিছুতেই করতে পারে না, এটা অন্য কারোর কাজ, আর তার শাস্তি তো আমি ভোগ করব না। বিয়ে আমি কিছুতেই করব না, কিছুতেই না। আরোহী, এটা এটা ঠিক নয়। এটা রিদিমার বেডরুম, ওর বেডরুমে আমরা ওর অজান্তে ক্যামেরা লাগাচ্ছি। এথিক্যালি দিস ইজ নট রাইট। এটা ঠিক নয়, এটা এটা ভুল। মিস্টার চৌধুরী, রিধিমাকে শাস্তি দেওয়ার জন্য, সমস্ত রকম প্রমাণ জোগাড় করার জন্য এইটুকু চেষ্টা তো আমাদের করতেই হবে, তাই না? তবে আমরা এমন কিছু করব না যাতে রিধিমার সম্মান নষ্ট হয়। আপনি একটু ভালো করে লক্ষ্য করুন, ক্যামেরার অ্যাঙ্গেলগুলো কিন্তু দরজার বাইরের দিকে আছে, যাতে কে আসছে কে যাচ্ছে এটা আমরা অবজার্ভ করতে পারি। আর হ্যাঁ, আর একটা ক্যামেরা দেখুন, স্টারের দিকে করা আছে, যেখানে রিধিমা কখনো চেঞ্জ করতেই যাবে না। আর ওয়াশরুম আর খাটের কাছে যেটা আছে, ওটা তো জাস্ট ওই মাইক, ওতে অডিও রেকর্ড হবে, মানে কিছু দেখা যাবে না। তাহলে ঠিক আছে, আমি জাস্ট এই বিষয়টা নিয়ে একটু কনসার্ন ছিলাম। এবার আমাদের নেক্সট স্টেপটা কি? দাদাভাই, সারা ঘরে জাল পাতা আছে। রিধিমা বৌদির বলা একটা কথাও আমরা মিস করব না। 24 ঘন্টার ফুটেজ আর ভয়েস রেকর্ডেড থাকবে এখানে। এই তো অভিরূপ ঢুকছে রিধিমার ঘরে। এইটা দিন তো। কি বলো? মতলবটা কি তোমার? অনির সাথে তো ভালোই কাপল ডান্স করছিলে। আমাকে বলছো? অফকোর্স। উনি আমার হাজব্যান্ড, অভি, লেটস নট ফরগেট। কিন্তু আমি তো আমার হাজব্যান্ডের সঙ্গে নাচ করছিলাম, তুমি আরোহীর সাথে করছিলে। আরোহী তো তোমার কেউ নয়, তা সত্ত্বেও তুমি ওর সঙ্গে মহানন্দে নাচ করছিলে। আমি বুঝতে পারছি অভি, আরোহীর অ্যাটেনশন পেতে তোমার খুব ভালো লাগছে, রাইট? শোনো অভিরূপ, এসব নিয়ে চাইলে না আমিও খোঁচা মারতে পারি, ওকে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এসব নিয়ে কথা বাড়িয়ে লাভ নেই। আমাদের কিন্তু এবার আমাদের নেক্সট মুভ কি হবে সেটা নিয়ে প্ল্যান করা খুব দরকার। সো বি সিরিয়াস। আচ্ছা মিস্টার চৌধুরী, যতক্ষণ অভিরূপ রিধিমার সাথে কথা বলছে ততক্ষণ আমি আর সিমরান গেস্ট রুমে যাই একবার। অভিরূপ তো লাগেজ নিয়ে এসছে, একবার দেখবো কি যদি লাগেজে কিছু পাওয়া যায়। ওকে। দাদাভাই, অভিরুদ্ধা যখন রিধিমা বৌদির ঘর থেকে বেরোবে তুই তখনই আরোহী বৌদিকে কল করে দিবি, ঠিক আছে? আচ্ছা বেশ, আমি কল করে দেবো। আচ্ছা ঠিক আছে, এমনি এটা রাখুন। চলো সিমরান, চলো। বৌদি, এই যে অভিরূপদার লাগেজ। এই যে দেরিক 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 কাদা জামা নিয়ে চলে এসছে। হ্যাঁ, কিছু পাচ্ছ না? আমি তো পাচ্ছি না। তাড়াতাড়ি খোঁজ করবে সিমরান। এই সিমরান, সিমরান, পাসপোর্ট। এখানে অভিরূপের ট্রাভেল ডিটেলস থাকবো, কবে বিদেশে গেছে, কবে এসছে, তারা দেখি তো একবার। ওমা, এই দেখো, এখানে দেখাচ্ছে অনেক বছর আগে বিদেশ থেকে ফিরেছে। তার মানে রিসেন্ট কোনো ট্রাভেল হিস্ট্রি নেই। ওই যে বলো জার্মানি থেকে ফিরলাম সবে। মিথ্যে মিথ্যে। এই এটা ছবি তোলা একটা প্রমাণ থেকে যাবে। একটু নিচে করো, বাস ডান। এখানে তো আর কিছু নেই। আচ্ছা আমি ওদিকে দেখছি, তুমি ওদিকে দেখছি। বৌদি, এই যে ল্যাপটপ। কি পাসওয়ার্ড চাইছে তো? পাসওয়ার্ডটা কি করে জানবো?
ডে অফ মাই লাইফ। আর যেনকে তুমি আমাকে এসে বললে না যে ফাইনালি তুমি ওকে ছেড়ে চলে এসছো চিরকালের জন্য, আই ওয়াজ দি হ্যাপিয়েস্ট। তোমার মনে আছে আমরা কিভাবে সেলিব্রেট করেছিলাম সেই দিনটা? সারা রাত বসে ড্রিঙ্ক করেছিলাম উইথ দ্য মোস্ট এক্সপেন্সিভ স্কচ আই হ্যাড, রিমেম্বার? হ্যাঁ বলুন। বলছি অভিরূপের ল্যাপটপ পেয়েছি, কিন্তু ল্যাপটপ তো পাসওয়ার্ড প্রোটেক্টেড। আমি ওর পাসপোর্ট দেখে বার্থ ডিটেলস মানে 12th মে দিয়ে ট্রাই করলাম, কিন্তু খুলছে না। আপনার কোনো আইডিয়া আছে ওর ল্যাপটপের পাসওয়ার্ড কি হতে পারে? ওর ফোন নাম্বারটা দিয়ে ট্রাই করেছেন? না, ফোন নাম্বারটা বলুন তো একবার। 8017। খুলছে না মিস্টার চৌধুরী। ওর পুরনো কোম্পানির নাম ক্যালকাটা মিটস মশালা, একবার দেখুন তো ওটা দিয়ে খুলছে কিনা। ক্যালকাটা মির্চ মশালা। মিস্টার চৌধুরী খুলছে না। আচ্ছা আপনি ভাবুন তো, এমন কিছু একটা পাসওয়ার্ড হতে পারে যেটা হয়তো অভিরূপের কাছে খুব ইম্পর্টেন্ট, যেটা ও ভুলতেই চায় না। যেদিন তুমি অনেকে ছেড়ে চলে গেছিলে সেদিনটা ওয়াজ দি মোস্ট ইম্পর্ট্যান্ট ডে অফ মাই লাইফ, ইউ নো। আই স্টিল রিমেম্বার দ্য ডেট, 17th November 2013।